Assalamualaikum, my beloved pupils. Welcome to studyroom.com.bd, and this is me, Saiful Islam Amir Hamza. And today I would like to discuss about the sentence. Okay, sentence. We heard about the topic of sentence. আমরা সেন্টেন্সটা সম্বন্ধে অনেকেই শুনেছি ইংলিশ গ্রামারের একটা পার্ট অ্যান্ড পার্সেল, যেটা আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল কন্টেন্টের ক্ষেত্রে লাগে। অর্থাৎ যেটাকে বলা হয় একদম বেসিক কন্টেন্ট অফ ইংলিশ গ্রামার। আমরা যখন দেখা গেছে কোনো ভয়েস চেঞ্জ করতে যাবো, কোনো ন্যারেশন করতে যাবো, কোনো চেঞ্জিং সেন্টেন্স করতে যাবো, তাহলে আমাদের এই সেন্টেন্সটা খুব কাজে লাগে। তো আসলে আজও পর্যন্ত আমাদের কিন্তু অনেকের সঠিক বোধগম্যতা নেই যে আসলে সেন্টেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য হিডেন ট্র্যাজেডি অফ সেন্টেন্স। তো সেন্টেন্স মূলত হচ্ছে কি একটা মানুষের পূর্ণাঙ্গ মনের কথা। আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো বাংলা ভাষায় আমরা দেখা গেছে প্রতিটা বাক্য ব্যবহার করে থাকি। প্রতিটা বাক্য কি এক একটা সেন্টেন্স বা এক একটা বাক্য, এক একটা কথা, ঠিক আছে? তো এক একটা কথা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা মনের ভাইব দেয়, যেটাকে আমরা প্রকাশ করলে অপরে বোঝে। একটা পূর্ণাঙ্গ কথাকে আমরা একটা সেন্টেন্স হিসাবে প্রকাশ করে ফেলি। সেটা হতে পারে একটা লেটার, সেটা হতে পারে একটা ওয়ার্ড, সেটা হতে পারে এক ক্লান ওয়ার্ড। তো এইভাবে যদি দেখা গেছে একটা লেটার বা হচ্ছে একটা ওয়ার্ড বা হচ্ছে এক ক্লান ওয়ার্ড একটা সম্পূর্ণ একটা মনের কথা প্রকাশ করেছে, ওটাই হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? তো সেন্টেন্সকে আমরা মেইনলি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাংশনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে কি স্ট্রাকচারাল সেন্টেন্স। তো এই দুইটা ক্যাটাগরিতে আমরা সাধারণত সেন্টেন্স পেয়ে থাকি। তো ফাংশনাল সেন্টেন্সে আমরা মূলত পেয়ে থাকি হচ্ছে আমাদের 5 ধরনের কথাবার্তার ধরন, অর্থাৎ 5 কাইন্ডস অফ সেন্টেন্স, যার মধ্যে আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সকল কথোপকথন করে থাকি এই 5 কাইন্ডস অফ সেন্টেন্সের ভিতরেই থাকে, এর বাইরে যায় না। আর স্ট্রাকচারাল সেন্টেন্স যেটা হচ্ছে ক্লোজ ডিপেন্ডেন্ট, যেগুলো হচ্ছে 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল, আরেকটা হচ্ছে কি কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, যেটা হচ্ছে ক্লোজের সংখ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে? ক্লোজ ডিপেন্ডেন্ট। তো আমরা মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো সম্বন্ধে অনেক শুনে আসছি, কিন্তু আসলে এদের সঠিক ডেফিনেশনগুলো, সঠিক পরিস্থিতি এটা কিন্তু আমরা পাই না। তো ফাংশনাল সেন্টেন্স এটা একটা ব্যক্তির নাম, সাপোজ এর 5টা সন্তান থাকে। একটা নাম হচ্ছে অ্যাসার্টিভ, একটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ, একটা নাম হচ্ছে ইম্পারেটিভ, একটা নাম হচ্ছে অবজেক্টিভ, একটা নাম হচ্ছে এক্সক্লামেটরি। তো অ্যাসার্টিভের কাজ হচ্ছে সবসময় সাধারণ কথাবার্তা বলা, অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় প্রশ্ন তৈরি করবে, জিজ্ঞাসা করবে। এর ভিতর সবসময় দেখা গেছে জিজ্ঞাসাসূচক একটা ভাব থাকবে, যেটা হচ্ছে কিউরিসিটি থাকবে, ইন্টারোগেশন, ঠিক আছে? জাস্ট কোয়েশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটু দেখা গেছে একটু রাজা বাচ্চা টাইপের ভাইব। সবসময় দেখা গেছে করে কি আদেশ করে, নিষেধ করে, নির্দেশ দেয়, অনুরোধ করে, প্রস্তাব দেয় অ্যান্ড পরামর্শ দেয়। আর এক্সক্লামেটরি সেন্টেন্স এ সবসময় ইমোশন ক্রিয়েট করে, অর্থাৎ মনের যে হঠাৎ আকস্মিক ভাব সেটা হঠাৎ করে বলে ফেলে, ঠিক আছে? অর্থাৎ মনের ভিতর যা আছে সব বলে ফেলে, এটা হচ্ছে এক্সক্লামেটরির কাজ। তাহলে আমরা দেখলাম হচ্ছে এই যে ফাংশনাল সেন্টেন্স, 5টা সন্তান থাকে, এই 5টা সন্তানের এক এক রকম কাজ, ঠিক আছে? এক এক রকম নেচার। যেমন আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান থাকে না, তেমনি দেখা গেছে যে এখানে যে 5 কাইন্ডস অফ সেন্টেন্স আছে এদের এক এক রকম। তো এখন আমরা দেখা গেছে যে অনেকে করি কি ট্রান্সলেট করে আমরা আসলে সেন্টেন্সের পরিস্থিতি প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু আসলে আমাদের কিন্তু দেখা গেছে একটা সেন্টেন্স দেখলেই কিন্তু আমরা বলে দিতে পারি কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অতি সহজে চিনতে পারি, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে আমরা দেখলেই বলে দিতে পারি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটার স্ট্রাকচারটা কিরকম হবে? আমরা শুরুতে সাবজেক্ট দেখি এবং শেষে যদি ফুল স্টপ দেখি, আমরা ন্যাচারালি বলতে পারবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরুতে সাবজেক্ট থাকবে, আর আমরা জানি যে একটা সেন্টেন্সের পরিচয় বহন করে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যেমন তোমাদের বাড়িতে কর্তা বা হচ্ছে সাবজেক্ট মানেই তো কর্তা, তোমাদের বাড়িতে হচ্ছে তোমার বাবা হচ্ছে তোমার কর্তা, তেমনি দেখা গেছে যে তোমার বাবার নামে সবাই কিন্তু তোমার বাড়িটাকে চিনে, তেমনি একটা সেন্টেন্সকে কিন্তু আমরা সাবজেক্ট অনুসারে চিনবো, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মেইন ক্যারেক্টার, অর্থাৎ প্রধান পরিচয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে, অথবা অনেক ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি হিসাবে দেয়ার অথবা ইট থাকে, লাস্টে ফুল স্টপ থাকে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, অন্য কোনো সেন্টেন্সের শুরুতে কিন্তু কখনো সাবজেক্ট খুঁজে পাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়,
ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে মেইনলি এই কোয়েশ্চেন মার্কটা থাকে, এই চিহ্নটা থাকবে, ঠিক আছে। তো এটার শুরুতে WH ওয়ার্ড থাকবে, ইউ নো দ্যাট হাউ মেনি WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড এগুলো থাকবে, এগুলো যে কোনো একটা থাকবে, অথবা থাকবে হচ্ছে যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে, যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো সেন্টেন্সে ওই চিহ্নটা থাকলে আমরা সেটা পাবো হচ্ছে কি অ্যান্টোগেটিভ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সে যদি এই কোয়েশ্চেন মার্কটা থাকে, এই চিহ্নটা থাকে, একদম চোখ মুখ বুঝে কিন্তু আমরা সেটাকে অ্যান্টোগেটিভ সেন্টেন্স বলবো। অনেক ক্ষেত্রে বর্তমান মডার্ন ল্যাঙ্গুয়েজে যেটা ব্যবহার করা হয়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু ওই চিহ্ন দিয়ে, এই যে চিহ্ন দিয়ে, এই চিহ্ন দিয়ে কিন্তু আমাদের দেখা গেছে অ্যান্টোগেটিভ সেন্টেন্সে পরিচয় দেওয়া যায়। যেমন আমি একজনকে বললাম আই ক্যান কাম, আমি আসতে পারবো, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমি যদি এখানে ফুল স্টপটা উঠিয়ে আমি যদি একটা কোয়েশ্চেন মার্ক দেই, এটার এক্সপ্রেশনটা এরকম হয়ে যাবে, আই ক্যান কাম, আমি আসবো, আমি আসতে পারি, আই ক্যান কাম, আমি আসতে পারি, ঠিক আছে। কিন্তু এটার আসলে স্ট্রাকচারাল দিক দিয়ে এরকম হয় যে ক্যান আই কাম, আমি কি আসতে পারি। তো এই ক্যানটা হচ্ছে সাবজেক্টের পূর্বে চলে যাওয়ার কারণে এটা কি অর্থ বহন করবে, আর এটা কোনো কি অর্থ বহন করবে না, এটা জাস্ট এক্সপ্রেশনটা পরিবর্তন হয়ে যাবে। আই ক্যান কাম, আমি আসতে পারি, আমি আসতে পারি। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, আমি কি আসতে পারি, ঠিক আছে। এটার ক্ষেত্রে হয়ে যাবে কি আমি কি আসতে পারি, কি কথাটা অতিরিক্ত আসবে, আর এখানে কি কথাটা আসবে না। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হবে, জাস্ট এক্সপ্রেশনটা পরিবর্তন হয়ে যাবে, এক্সপ্রেশনটা জাস্ট জানার ইচ্ছা হয়ে যাবে। হ্যাঁ, আই ক্যান কাম, আসতে পারি। আর এটা হবে কি ক্যান আই কাম, আসতে পারি কি, এরকম টাইপের। তো এই যে দেখা গেছে যে একটা চিহ্নর কারণে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু আমরা দেখা গেছে যে অ্যান্টোগেটিভ সেন্টেন্সে পরিচয় করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তারপরে আসি হচ্ছে এমপ্যারেটিভ সেন্টেন্স। আমরা যদি দেখি কোনো সেন্টেন্সের শুরুতে ডু অথবা ডোন্ট, লাস্টে ফুল স্টপ, অলওয়েজ অথবা নেভার, লাস্টে ফুল স্টপ। মূল ভার্ব, আগে বলে রাখি মূল ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো ফর্ম থাকে না, লাস্টে ফুল স্টপ। ফ্লেস, লাস্টে ফুল স্টপ। লেট, লাস্টে ফুল স্টপ। তো আমরা যদি কোনো সেন্টেন্সে এইরকম স্ট্রাকচার মানে এইরকম কোনো মানে টাইপের যদি কোনো সেন্টেন্স দেখে থাকি, সেটা অবশ্যই এমপ্যারেটিভ সেন্টেন্স। কি হবে, ডু অথবা ডন, লাস্টে ফুল স্টপ। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, আদেশ দিছে, অর্ডার, ডু দ্য ওয়ার্ক। আবার এটাকে যখন নেগেটিভ ফর্মে করব, ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না, বারণ করছে, লাস্টে ফুল স্টপ। অলওয়েজ নেভার, এগুলো তো পরামর্শ দিবে। অলওয়েজ হেল্প দ্য পোর, নেভার ডু ইট অ্যাগেইন, এটা পুনরায় করো না। মূল ভার্ব দ্বারা শুরু হবে, মূল ভার্ব দ্বারা শুরু হলে কি হবে, শুরুতে দেখা গেছে মূল ভার্ব হবে, যেমন আমি যদি বলি গো ফ্রম হিয়ার, এখান থেকে যাও, তো গো ফ্রম হিয়ার, এখান থেকে যাও। শুরুতে কিন্তু মূল ভার্ব আছে, গোর সাথে কোনো কিছু যুক্ত থাকে না। আমরা নর্মালি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকতে দেখি, ভার্বের সাথে আইনজি দেখি, ভার্বের ফার্স্ট ফর্ম দেখি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি, ঠিক আছে, মানে বিভিন্ন ফর্মের ভার্ব দেখি, ঠিক আছে। কিন্তু যে ভার্বের কোনো ফর্মই থাকবে না অ্যাকচুয়ালি, সেটা হবে মূল ভার্ব। শুরুতে যদি প্লেস থাকে, প্লেস, হেল্প মি, আমি একদম আকুতি মিনতি করে কাউকে বললাম প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, ঠিক আছে। একদম খুব নম্র হয়ে একজনের দ্বারপ্রান্ত হয়ে আমি এই রিকোয়েস্টটা করতে পারি, যেটা হচ্ছে এক ধরনের এমপ্যারেটিভ সেন্টেন্স। লাইট, আমি যদি বলি লাইট হিম গাও, তাকে যেতে দাও, অর্ডার, তাই না, লাইট হিম গাও। আবার যদি বলি লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে কি লেট প্লাস অবজেক্ট। এখন দেখা গেছে যে যদি লেট প্লাস আস বাদে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, তাহলে আমরা সেটাকে অর্ডার ধরবো। আর যদি লেট প্লাস আস থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লেট প্লাস আস থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রস্তাব, প্রপোজ, ঠিক আছে। তো লেটের পরে যদি অন্য অবজেক্ট থাকে, সেটা হবে কি অর্ডার, আদেশ। আর লেটের পরে যদি আস থাকে, অর্থাৎ উই এর অবজেক্ট ফ্রম আস যদি থাকে, তখন সেটা হবে প্রস্তাব। লেটস মানে হচ্ছে আমি সবাইকে নিয়ে যাব, ঠিক আছে, আমিও যাবো এবং আরো কয়েকজনকে নিয়ে যাবো। আর লেট হিম গো মানে আমি তাকে অর্ডার দিলাম, কাউকে একটা অর্ডার দিলাম যে তাকে এই কাজটা করতে দাও, ঠিক আছে। এইবার আসি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে শুরুতে মেই দেখি, লাস্টে ফুল স্টপ দেখি, শুরুতে লং দেখি, লাস্টে ফুল স্টপ দেখি, শুরুতে উড দ্যাট দেখি, লাস্টে ফুল স্টপ দেখি, গার্ড দেখি, লাস্টে ফুল স্টপ দেখি,
শুরুতে যদি আমরা দেখা গেছে যে হ্যাভ এবং লাস্টে ফুল স্টপ দেখি, এবং যত প্রকার উইশমূলক সেন্টেন্স আছে, আমরা দেখা গেছে বার্থডে উইশ করি, তারপরে ম্যারিটাল উইশ করি, তারপরে হচ্ছে মানে যাকে যেভাবে উইশ করি, ঠিক আছে, সব উইশমূলক সেন্টেন্সই হবে কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, যেমন শুরুতে যদি মে হয়, সেটাকে এরকম স্ট্রাকচারে যদি লেখা হয়, শুরুতে মে লাস্টে যদি ফুল স্টপ হয়, যেমন মে হি বাই এ কার, মে হি বাই আ কার, সেজন্য একটা গাড়ি কিনতে পারি, আমি তার ভালো কামনা করলাম, ঠিক আছে, মঙ্গল কামনা করলাম, অবশ্যই সেটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে একটু হুজুর টাইপের, যারা দেখা গেছে অপরের ভালো চায়, ঠিক আছে, দোয়া করে অপরের জন্য। লং, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তো শুরুতে লং আছে, লাস্টে ফুল স্টপ আছে, এটাও এক ধরনের সাম কাইন্ড অফ অপটেটিভ সেন্টেন্স। শুরুতে উড দ্যাট আছে, উড দ্যাটটা এখানে মেয়ের মতো কাজ করবে। উড দ্যাট অনেক ক্ষেত্রে দেখা গেছে উড দ্যাট লাস্টে দেখা গেছে ফুল স্টপ থাকে, যেমন উড দ্যাট হি গো হোম, সেজন্য বাড়ি যেতে পারে, ভালো কামনা করলাম, ঠিক আছে, সই সালামতে পৌঁছাতে পারে, এরকম টাইপের। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে আর অপটেটিভ সেন্টেন্সে সবসময় মূল ভার্ব ব্যবহার করা হয় প্রিন্সিপাল ভার্বে, ঠিক আছে, যেমন গাও, ঠিক আছে, তারপরে লিভ, তারপরে বাই। অ্যান্ড আমরা ওরকমভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখবো কখনো দেখা গেছে মূল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব ইউজ হয় না। তারপরে গড, গড ব্লেস ইউ, ঠিক আছে, কাউকে আমরা দোয়া দিই বা আশীর্বাদ দিই, গড ব্লেস ইউ বলে, তাই না? তারপর হচ্ছে হ্যাভ, হ্যাভ এ নাইস ট্যুর, ভালো একটা ট্যুর হোক, হ্যাভ এ নাইস ট্যুর, হ্যাভ এ নাইস স্লিপ, হ্যাভ এ নাইস নাট, ভালো একটা নিদ্রা হোক, ঠিক আছে। যত প্রকার উইশ, হ্যাপি বার্থডে, আমরা তো সবাই একজন আরেকজনকে বলে থাকি হ্যাপি বার্থডে। তো যত প্রকার উইশ আছে সব উইশই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ যা আছে সবগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই এম জাস্ট অফ।